বাংলাদেশেও অনেক দূরে আমরা এগিয়েছি এবং ডিজিটাল ব্যাংকিং। আর হাসান এইচ মনসুর উনি অনেক সময় আমরা মানে আমার কনফিউশন থাকছে কোথায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের তো জঙ্গি দমন করতে হয়, কোথায় কে ফাইন্যান্স করে জানা দরকার। তো সেটা সাসপেক্টেড অ্যাকাউন্ট থাকলেই হয়, 10% বেশি হবে, 5% হবে সাসপেক্টেড অ্যাকাউন্ট বা সাসপেক্টেড ব্যক্তি। আনলেস পুলিশ সোর্স থেকে কোনো কিছু না জেনে একটা গয়ের হওয়ার সব লোককেই আমার ট্রানজ্যাকশন 10 লাখ উঠাইলেই আপনার ব্যাংকে আমার ইনফরমেশান চলে যাবে, এইটা তো আমার থাকলো কোথায়, প্রাইভেসিটা থাকলো কোথায় অ্যাকাউন্টের। এই কারণে আমার কখনো মনে হয় যে পুঁজিবাজারে এত কথাবার্তা বলি, যেটা সমস্যা সন্দেহ নেই, এর মূল কারণ পুঁজির নিরাপত্তা বোধহয় আমার দেশে অনেক কম, আর অন্য কোনো কারণ নেই। এই দেশে পুঁজি রাখার মতো অনেকে সেফ ফিল করে না। তো এই বিষয়টাও আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অবশ্যই সাসপেক্টেড হলে আপনারা কেন করবেন না, সে বিষয়ে কিন্তু আমার কোনো বাধা নেই, কিন্তু সেটা কত পার্সেন্ট ক্লায়েন্টের জন্য হবে, অ্যাকাউন্টদারির জন্য হবে। কেন 100% আমি 10 লাখকে এটা বেশি অ্যামাউন্ট নাকি আজকালকের দিনে, এক সপ্তাহের বেশি উঠালি আপনার একটা ইনফরমেশান চলে যায়। তার মানে আপনি তো ভালনারেবল, আপনার কত পুঁজি আছে এটা জানবে কেন? কারোই জানার ক্ষমতা নেই আমার কত সম্পদ আছে, আনলেস আমি যদি গভর্নমেন্ট রিকোয়ার্ড হয় এবং প্রয়োজনে এবং ট্যাক্স দেওয়ার প্রয়োজন যেটুকু সেটুকুই, কিন্তু আমার ক্যাশ কত আছে এটা আমাকে জানাইতে হবে কেন? ব্যাংকিং খাতেও ডিজিটাল অ্যাক্টিভিটিস বেশ প্রসার পাচ্ছে, অর্থাৎ অ্যাপ বেসড ট্রানজ্যাকশনস বিটুইন ব্যাংকস, উইদিন ব্যাংকস, বিটুইন ব্যাংক অ্যান্ড নন লাইক পেমেন্ট ইনস্টিটিউশনস, এগুলো কিন্তু এখন বাড়ছে এবং এটা আরও বাড়বে। এটা ছাড়াও যেটা আমরা দেখছি, আমরা জানি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসেবে আমরা এজেন্ট ব্যাংকিং, নতুন করে এজেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ কিন্তু বেশ এগিয়ে গেছে। এটা একটা প্রথম দিকে একটু সন্দেহ ছিল, কিন্তু এখন কিন্তু এটা ইজ গেটিং লট মোর মোমেন্টাম। এবং আমি জানি যে এই অতি সম্প্রতি এটা মনে হয় 2000 কোটি টাকা প্রতি মাসে ক্রস করে গেছে তাদের ট্রানজ্যাকশন ভলিউম, হুইচ ইজ গুড। কোর ইস্যু যেটাকে বিজনেসকে এনগেজ করায়, বিজনেস টু বিজনেস, এই ট্রানজ্যাকশনগুলোকে যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে নিয়ে আসতে পারে বা ডিজিটাল সার্ভিস আমরা নিয়ে আসতে পারি, তাহলে ভলিউম কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা হওয়ার এটা কোনো ব্যাপার নয়। আদার যারা প্র্যাকটিশনার্স আছেন, যারা এটা নিয়ে ভাবেন, যারা এটা নিয়ে কাজ করছেন, সরাসরি এক্সপ্যানশনের সাথে নিয়োজিত, বিনিয়োগের সাথে নিয়োজিত, তারা তাদের অ্যাঙ্গেল থেকে এখানে সংযোজন করবেন। যদি কম্পেয়ার করা হয় তো আরবান রুরাল এরিয়াতে এটিএম এর ডেনসিটি অনেক বেশি ডিফারেন্ট। আরবান এরিয়াতে অনেক বেশি, রুরাল এরিয়াতে অনেক কম। কমার্শিয়াল ব্যাংক ব্রাঞ্চ বাড়ছে কারণ ট্রেড বোর্ড ধীরে ধীরে আন্ডার সার্ভ এবং আনসার্ভ দুই ধরনের পপুলেশনকে কনসিডার করতে হবে। কি ধরনের পপুলেশন হতে পারে, ইন্ডিভিজুয়ালি হতে পারে, বিজনেস এন্টিটিও হতে পারে। তাদেরকে কি দিতে হবে? অ্যাফোর্ডেবল কস্টে ফিনান্সিয়াল সার্ভিস দিতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাফোর্ডেবল কস্টে দিতে হবে। যে টেকনোলজি অ্যাডপশন হবে সেই টেকনোলজি অ্যাডপশনের কস্টটা এমন হবে যাতে ট্রানজ্যাকশন কস্টটা মিনিমাম লেভেলে আনা যায় এবং ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস ইকোনমিক্যালি বেনিফিট পায় এই ট্রানজ্যাকশনগুলো পারফর্ম করে। এরপরে কি বলা হচ্ছে? তাতে কোয়ালিটি থাকতে হবে এবং আরও কি বলা হচ্ছে? রিস্ক মিটিগেশনের স্কোপ থাকতে হবে। ট্রানজ্যাকশনাল রিস্ক যেন না থাকে, ভুল ট্রানজ্যাকশন যেন না হয়, ট্রানজ্যাকশনের কারণে যেন কোনো রকম আপত্তিকর কোনো সিনারিও তৈরি না হয় এএমএল কনসিডারেশন অ্যান্ড অ্যান্টি মানি লন্ডারিং কনসিডারেশনে, সেগুলো বিবেচনায় আনতে হবে। আর এর সাথে রেগুলেশন থাকতে হবে, ট্রান্সপারেন্ট অ্যাক্টিভিটি থাকতে হবে এবং এফিশিয়েন্ট হতে হবে। এফিশিয়েন্ট হতে গেলে অনেক ক্ষেত্রে এমন হতে পারে ইউজারের কমফোর্টনেস থাকে, এটা এফিশিয়েন্সি কনসিডারেশনও আসতে পারে। আবার ট্রানজ্যাকশনটা কত কুইক করা যাবে, কত ইফেক্টিভলি করা যাবে, এই মানি মাল্টিপ্লিকেশন কতটা ইজিলি কাজ করবে ইকোনমিতে, সেগুলো বিবেচনা করার প্রয়োজন আসতে পারে। ফিনান্সিয়াল ইনক্লুশনের বিভিন্ন রকমের অ্যাসপেক্ট আছে। অ্যাসপেক্টের মধ্যে প্রথমে যেটা আগের সেন্টেন্স থেকে আমরা আসলাম, অ্যাফোর্ডেবল ফিনান্সিয়াল সার্ভিসেস, আমি ডিটেলটা নাই যাই, অ্যাফোর্ডেবল হতে হবে। এরপরে বলা হচ্ছে অ্যাক্সেস টু ফুল রেঞ্জ অফ কোয়ালিটি ফিনান্সিয়াল সার্ভিসেস, সব ধরনের সার্ভিসেই অ্যাক্সেস থাকতে হবে। ক্রেডিট হতে পারে, সেভিংস হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, পেমেন্ট হতে পারে। মোবাইল সার্ভিস এখন নেটের সার্ভিস খুব দুর্বল অথবা কল ড্রপ হচ্ছে, এগুলো আসলে বিভিন্ন কারণে বিভিন্ন এলাকায় কনজেশন হয়, সেগুলোর কারণে হচ্ছে। তবে এটা ধীরে ধীরে সময়ের কারণে ঠিক হয়ে গেলে বিটিআরসি ডেভেলপ হচ্ছে।